কিরে ঋতু, তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, আমি নিচে আসতেছি, দাঁড়া। তুই কোথায় পালাচ্ছিস? নিচে নাম। বাইরেটাকে তোর বয়ফ্রেন্ড তাই না? তোকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ডাক দিব, তোর বাবা মাকে ডাক দিব। চাচি কই পাবে? তাড়াতাড়ি আসো। হ্যাঁ, সাক্ষী দেবে, তবে তোর বাবা মা। যারা আমি ডাকছি। চাচা চাচি তাড়াতাড়ি বাইরে আসো। তুই তাড়াতাড়ি নিচে নাম। চাচা চাচি। কি ব্যাপার? এই কি তুই এখানে মানে কি তুই পালাচ্ছিস কেন? আমাদের মান সম্মান সব শেষ। না 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 মা, পালাবো কেন? আমি পালাচ্ছি না তো। এই যে গেট যে বন্ধ, এই জন্য আমি দেয়াল দিয়ে উপরে উঠেছি। তালা দাও, তাই না? তুই তাড়াতাড়ি নিচে নাম। তুই উপরে কেন উঠেছিস সেটা তো বলবি। বুঝতেছো না এখনো? ওর আশিক বানায় বাইরে দাঁড়ায় ছিল ওকে নিয়ে পালানোর জন্য, আর যেই তোমাদেরকে ডাক দিলাম সেই পালিয়ে গেছে। ছি! এই এই তুই নিচে নাম। এখন ঘরের ভিতরে চল, আজকে তোর খবর আছে। নাম বলছি। যা তাড়াতাড়ি, তুই ভিতরে যা। নিয়ে যাও না কেন ওকে? চল চল। মান সম্মান সব শেষ করে দিল আমাদের। জলদি ঋতুকে বিয়ে দিয়ে দাও। আজকে তো একটুর জন্য মান সম্মান বেঁচে গেল। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলতো তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকতো? শোন ছোট, ও ঠিকই বলেছে। আজকে তুই ধরতে পেরেছিস বলে রক্ষা, আর যদি না ধরতে পারতি একটা মারাত্মক কিছু ঘটে যেত। সামনে এরকম ঘটনা আরও ঘটতে পারে। সুতরাং বুঝে শুনে একটা ব্যবস্থা কর। আর আমি যতটুকু তথ্য জানি, ওই ছেলেটা বিবাহিত। কিসের বিবাহিত? ও আমাকে অনেক ভালোবাসে বাবা, আমি ওকে অনেক ভালোবাসি। ও আমাকে অনেক সুখেই রাখবে। আমি না সব বুঝতে পেরেছি। সব দোষ এই গার্লফ্রেন্ডটার। চুপ করে এখানে বস, আর একটা কথা বলবি না। দেখো তোমাদের মেয়ের কাণ্ড। ও তোর চাস্তো ভাই, তোর থেকে বয়সে অনেক বড়। ওকে সম্মান দিয়ে কথা বলবি। কিসের সম্মান? ওর জন্য সবাই যাবে। শোনো, দীপ না একদম ঠিক কথাই বলেছে। তোমার মেয়েকে 2-3 দিনের মধ্যে বিয়ে দিয়ে দাও, তা না হলে কিন্তু বিপদ আছে। ওকে আর কতদিন এরকম আমরা দেখে রাখবো বলো? তোমারও মাথা মানে তোমার না মাথা কোনো ঠিক নেই। 2-1 দিনের মধ্যে বিয়ে দেবো, এটা এটা কি সম্ভব নাকি? আমি 1-2 দিনের মধ্যে একটা ভালো ছেলে কোথায় খুঁজে পাবো? তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে ঘরের মেয়ে ঘরেই থাক। তোমরাই তো আমার কথার কোনো মূল্য দাও না। ভেঙে গেছে আমার ধৈর্যের বাঁধ, ভেঙে গেছে। আমি আর এভাবে পারছি না। আমি আর এক মুহূর্তের জন্য ঋতুর সাথে সংসার করতে পারবো না। তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। হ্যাঁ, আমিও ডিভোর্স চাই মা। ওর সাথে সংসার করার এক মুহূর্ত সম্ভব না। আজকে তোমরা আমাদের ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। তোমরা যদি ডিভোর্স দেওয়ার না ব্যবস্থা করো তাহলে আমরা নিজেরাই ডিভোর্স করব। হ্যাঁ, আমাদের মধ্যে না আছে ভালোবাসা, না আছে কিছু। তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছিলে। আমি আর আমার লাইফটা নষ্ট করতে চাই না। আমি নতুনভাবে বাঁচতে চাই। কি হলো, তোমরা কথা বলছো না কেন? বাবা, মা, এই ঋতুর মা, দেখো না কি হলো ওর। কি হয়েছে? হঠাৎ করে এরকম বমি করছিস কেন? হ্যাঁ, মা, কদিন যাবত মাথাটা কেমন ঘোরাচ্ছে, আর কেমন জানি বমি বমি হচ্ছে, ভালো লাগছে না কিছু। টক খেতে ইচ্ছা করে? হ্যাঁ, করে তো মাঝে মাঝে। কিসে? ঋতু তো মা হতে চলেছে। আরে এটা অসম্ভব। আর নিশ্চয়ই ওর কোনো গ্যাসের প্রবলেম না হলে ওর পেটে ব্যথা হয়েছে। এই তুই চুপ কর তো, তুই এইসবের কি বুঝিস? হ্যাঁ, কথায় আছে না, উপরওয়ালা জব দেতা হয়। মা, ও মা, চাচি, আরে আমি প্রেগনেন্ট হলাম কিভাবে? আচ্ছা বলো না, প্রেগনেন্ট হয় কিভাবে? আল্লাহ রে আল্লাহ,
ওকে থামতে বলো তো, ওকে থামতে বলো। এই তুই কি সারা জীবন এরকম বোকার বোকাই থেকে যাবি নাকি? হ্যাঁ, সবার সামনে কি এসব কথা বলতে আছে? এখন একদম চুপ করে থাক, আমি পরে বলবো। পরে কি বলবে না বলবে সেটা তোমাদের ব্যাপার। তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। বললেই হলো বৌমা প্রেগনেন্ট, ফাজিল কোথাকার সে আছে ডিভোর্স নিয়ে। এইসব ফাজলামি টাজলামি চলবে না, ডিভোর্স টেভোর্স চলবে না, একেবারে বন্ধ। বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না? হ্যাঁ, বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না? ডিভোর্স করবে, সংসার তোদের করতেই হবে, কোনো কথা নেই। আচ্ছা, এই বাচ্চার বাবাকে জাস্ট কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, আমি তোকে টাচ পর্যন্ত করিনি। এই মিথ্যা কথা বলিস কেন? গতকাল রাত্রেও তো তুই আমার পাশে শুইলি, আমাদের টাচ লাগলো না? এরপরে তো তুই এই যে পরশুদিন বাইকে চড়ার সময় আমাকে কি সুন্দর করে বাইকের পিছনে জড়ায় নিয়ে বসলি, তুই মিথ্যা বলস কেন? আরে ঘাড় ধাক্কা দিলে আর বাইকের পিছনে বসালে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়? না, তা বাচ্চা হয় না, কিন্তু তুই তো মিথ্যা কথা বলতেছিস। তুই যে মিথ্যু সেটাই সবাইকে প্রমাণ করলাম আমি। এই থামতো তোরা, যা হবার হয়েছে। এই অবস্থা কখনোই ডিভোর্স হয় না। এখন তোরা দুইজনে সংসারের দিকে মনোযোগী হও, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমাদের বলে না কোনো লাভ নেই, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি আমার ব্যবস্থা করতেছি। কাজ এখন একটাই, সংসার সংসার। এক্সকিউজ মি ভাইয়া। জি আপু। না মানে আসলে ভাইয়া আমি না প্রেগনেন্ট। ও আচ্ছা। আপনি বুঝতে পারছেন না, আমি বলতে চাচ্ছি এরকম কি কোনো ওষুধ আছে? বুঝতে পারছি, আর বলতে হবে না। আপনার বাচ্চা নষ্ট করে ওষুধ চাচ্ছেন তো? আপনি তো আমার পুরো কথাটাই শুনছেন না, পুরো কথাটা শুনলে তো বুঝতে পারবেন। আমি আসলে বলতে চাচ্ছি আপনার দোকানে এরকম কোনো ওষুধ আছে যেটা খেলে পেটে বাচ্চা হয়? আরে না, কি যে বলেন আপু। নেই? না আপু, এমন কোনো ওষুধ তৈরি হয়নি। মানে যে ওষুধটা তৈরি হয়েছে সেটা দিয়ে শুধু বাচ্চা নষ্ট করা যায়, কিন্তু পেটে বাচ্চা আসে না। ও, এমন কোনো ওষুধই নেই যেটা খেলে পেটে বাচ্চা হয়? তাহলে আপনি একটা কাজ করেন না, আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধটাই দিয়ে দেয়। সরি আপু, এরকম কোনো ওষুধ বিক্রি করা এবং খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, আমি দিতে পারবো না। এই ফার্মেসির দোকানদারের সাথে এত ফুসুর ফুসুর কিসে? তার মানে কি এই বাচ্চার বাবা ফার্মেসির দোকানদার? বিষয়টা তো সন্দেহজনক। কি অদ্ভুত কাস্টমার, একবার বলে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ, একবার বলে বাচ্চা পেটে আসার ওষুধ। কে বাচ্চার বাবা পাওয়া গেল? হ্যাঁ বাবা। কে? ফার্মেসির দোকানদার। একটা চটকানা মেরে দাঁত ফেলে দিবি। এই কি করে বুঝলে তুই ফার্মেসির ওই লোকে এই বাচ্চার বাবা? আমি নিজ চোখে দেখেছি ফার্মেসির লোকটার সাথে ফুচুর ফুচুর করতে। আরে কারোর সাথে ফুসুফুস করলেই কি সে বাচ্চার বাবা হয়ে যায় নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। এই তুমি ফার্মেসিতে গিয়েছিলে কেন? কেন যাব না? আমি শিওর ছিলাম ও নিশ্চয়ই আমাকে কোনো মেডিসিন খাইয়েছে, যার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। সেই জন্যই তো গিয়েছিলাম ফার্মেসিতে, কেন আমি প্রেগনেন্ট হলাম সেটা জানার জন্য। মেডিসিন খেলে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়? হয় না? আরে এক গাধা বিয়ে করছে আরেক গাধাকে, এখন আমরা যত বিপদের মধ্যে পড়ছি। শোন বাবা, এই বাচ্চা হওয়া না হওয়া এটা আল্লাহর নিয়ম। এটা যা হবার হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই, বরং আমরা আনন্দ করি। বাবা আমি তো তোমাদের বলে না কোনো লাভ নেই। কি জ্বালা হয়েছে বলো তো? আরে মামা ঠিক চলে আসছে। আরে কিরে কি অবস্থা? ভালো আছি দোস্ত, শুনলাম তুই নাকি বিনা দাওয়াতেই বাবা হয়ে গেছিস। আমি বাবা হতে যাচ্ছি সেটা তো আমি নিজেই জানি না, আর ও যে মা তো যাচ্ছে এই বাচ্চার বাবাকে ও জানে না। কি একটা অদ্ভুত রে। এইসব বিষয় নিয়ে কি মজা নিতে হয়? তো মজা নিব না? তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না, তাহলে কি করবো? মজা তো নিতেই হবে। কি রে? আচ্ছা দোস্ত, এমনও তো হতে পারে ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে
সেটাই হতে পারে তো, আমিও সেটাই ভাবছি। হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি। এই আমি কি তোমার সাথে কখনো এক খাটে ঘুমিয়েছি? হ্যাঁ, ওই যে বৃষ্টির দিন। হ্যাঁ বৃষ্টির দিন? এই তোমার মনে পড়তেছে না, ওই যে বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছিল, তারপর তুমি আর আমি যে এক খাটে শুলাম। সেদিন তো তুমি এক পাশে শুয়েছিলে আর আমি আরেক পাশে, আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স ছিল, কিভাবে কি হবে? কি হয়েছে দোস্ত? বাদ দে, বেচারি বলতে যাচ্ছে না বাচ্চাটার বাবাকে তোর মনে করে চালাই দে, সমস্যা কি? কি বলতিস তোরা? তোরা কি বোকা? হ্যাঁ, এটা কখনোই সম্ভব না। এমনিতেই তো ওকে এখন আমি ওয়াইফের মর্যাদাই দেইনি, আর ওর বাচ্চার পিতৃ পরিচয় আমি দিব, এটা তো কখনোই সম্ভব না। অসহ্য, তোমার সাথে বের হওয়াটা আমার ভুল হয়েছে। মা নির্যত আর কিচ্ছু রাখলা না, অপমান করো তো করো, এখন ফ্রেন্ডদের সামনেও করলা। আহারে বেচারিটা কষ্ট পায় চইলা গেল রে। মামা রে। ভাইজান, হুম? আমার একটা ছোট্ট গবেষণা আছে ভাইজান। কি গবেষণাটা হলো এই যে আমি নানা হব, আমার নাতি হবে তার নাম নিয়ে। তার আগে আমি একটু বলে নেই, এই ছোটবেলায় আপনি কিন্তু আমাকে অনেক মারতেন, উল্টা পাল্টা চট থাবা যখন ইচ্ছা মারতেন, হ্যাঁ শরম দিস না। মনে আছে? কেন মারতেন? মানে আমি খুব দুষ্টু ছিলাম। আপনি আমারে কইতেন যে তোর তোর পোলা মাইয়া নাইলে তোর মানে নাতি পুতি যেটা হবে সেটা তোর মতো দুষ্টু হবে। এই জন্য ওর নাম আমি ঠিক করেছি গিট্টু। গিট্টু? গিট্টু একটা নাম হইল নাকি? হ্যাঁ বেটা, নাম হবে রাজ, কারণ আমার নাম রাজ্জাক, আমার নাতির নাম হবে রাজ। ভাইজান, এটা কিন্তু আপনি একদমই ঠিক বললেন না। কোনটা? আপনার নামে কেন শুধু নাম হবে? হ্যাঁ, আমরা কি ভেসে এসেছি নাকি? আমার নাতনি হলে নাম হবে রিনু, আর যদি নাতি হয় তাহলে নাম হবে রোহান। আরে না না, আমাদের প্রথম নাতি, অনেক আদরের নাতি। আমার নাতির নাম হবে গুল্লু সোনা। আমি ডাকবো গুল্লু। ও